সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগ দিন ফিল করিব সিলিন্ডার করিব সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়াত আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ এখনো দেখান নয় সাক্ষাৎ নয় মাই সন্তানের চেহারা ন দেহে সন্তানে মার চেহারা ন দেহে এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে যে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবি মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবি মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর মা তো বেডত মধ্যে শোয়াত হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই মা বাঁচিত সন্তান মারা যোগ মা তুম তখনও উষাছে এখনো পর্যন্ত সন্তানের চেহারা ন দেহে বেডত তুম তাই ডাক মারে না না ও ডাক্তার খবরদার প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায় আমার সন্তানের হনো ক্ষতি নয় এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে সন্তান হইলে ন দেহে 10 মাস অন মার গর্ভতা ছিলেন এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধা তর হন হই দে মসইতে যাইরে সুগর পানি ফেলাই ফেললাই তর হন হই দে শোয়া বরাত তো শোয়া কদর তো হই ফেললাই তুই ভুলত আসছ নয় আগে দি যাইরে তোর মা ঠেঙ্গ তুইতে ঘর গই বাপর ঠেঙ্গ তুইতে ঘর গই মা বাপর তোর মাপ লইয়েরা আগই মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাই নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়ায় তুন যে গই আয় মারা যায় গই আমার সন্তান বাঁচিত এই প্রসব বেদনার কষ্ট কি এতুন তো নর্মাল ভাবে আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা পরে সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুগ্ধা হাই বললাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফদ্দা হাই বললাই দুনিয়ার মুগ্ধা হাই বললাই তোমার মাই এদিক গিন কষ্ট করল বাপে এদিক গিন কষ্ট করল রাত্যটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশায় হরাত দি ব্যাগিন সময় করল কষ্ট করল দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের এই ব্যাগিন কষ্ট করে তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করে প্রতিষ্ঠিত করি গে আজি এজাতে কিছু ফুসে হাতত পাইছি সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয় বারত হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ার মাই গরিগি ইয়ান কি দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি না হতে যে টেমে কোন তুবুক লাগবে যত বড় হইতে লাগবে নবুজর টেম বাতর উপর টেম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বসিব এই দূর গিয়ে হাবি দেয় না হ্যাঁ হইব কিন্তু হনজ্ঞ গুড়াবো দুধ খাইবার হঠাৎ নির্দিষ্ট টাইম আছে না নামাদের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে
সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 ষষ্ঠের মধ্যে যেহেতু মা একাই অংশীদার, বাপ এডে শরিক নেই, এতাল্লাহ রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার বই 3 বার। চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ কিয়া মা এই সমস্ত হষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল লাগে, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল লাগে। এতালে যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনারা যারা বাপ হইয়ন অনারার তুমি একটা সতর্কতা ভরিবে সন্তান হল হতা হতা বদুয়া নদম। আর সন্তান হল তুমি একটা খেয়াল রা ভরিবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, 2 নম্বরত আর মা বাপ। ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি, তোই ব্যবসা, তোই বাণিজ্য, তোই অন্য কিছু। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত ১৯তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের দুয়ো আয়াতে কারীমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বলেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী। কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনরবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত, দাসত্ব, গোলামি কেবলমাত্র করা যাবে একজনের ইবাহন। আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নামে ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের হাসে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো কেন কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক গরানি আগে? নাস্তা কিনে ফেলিল তো কেন? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে ঘরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালা তো যদি হুজাল লইলে ওটা হারত যাইম দেন, দোয়ানওয়ালার ফল না ডাইবে না, তুই হারত যাবি আগে ঠিক না করেন তো বেটা। তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনুন। হারত যাবি আগে ঠিক করা পড়িব, গাড়ি ঠিক করা নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি উঠি গিয়ে হতা আর হারত যাইম, তো হারত যাবি আগে ঠিক না করিবে নেব। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তা ভরিব, নিয়ম তা ভরিব। ইবাদতের মালিক ঠিক করুন আগে, ইবাদত গরানি পরে। এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত উবুদুল্লাহ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিন কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ও আল্লাহর এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ এখন দিও সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর হক হইতে ও বান্দা, যে দুনিয়া জিজ্ঞে যাবি যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ, বস আল্লাহ দু চার দাঁড়া ইবাদত
আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে না করিবে। তো যে বন্দায় আল্লাহর ইবাদত করে, ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই যে শিরিক না করো, ইয়া নই যে কি শিরিক না করো। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ারে একই সওয়ারিত আছিলেন, একবারে হাসা হাসছে বসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুমি জানো না? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ইয়ানই যে সাহাবাই কেরামর একখান আদতে মুবারাকা, কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও এটা উত্তর ন দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত। ইয়ান তারার গুণ। আর আর একখান বড় দুশইদের ন জানিলেও আনতে যে খেলা হইতে করা বিলে অনেকখান বিষয় আই ন জানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর অভ্যাস হয়ে যদি ন জানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরাত নাই, শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বড়ত বুঝাই দিতে ন জানে দে বিষয়ে বড় বড় টানতে যে হতা হয়। আর সাহাবায়ে কেরামল হইলে আছে বিদায় হজর ভাষণত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল প্রশ্ন করে দে, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা, হে আমার সাহাবী, ইবা হন মাস, ইয়ান হন শহর, ইবা হন দিন। অথচ দিবা লোকের নিয়ে স্পষ্ট ইবা জিলহজ মাস, ইবা আরফাতর দিন, ইয়ান মক্কা শহর, বেগুনে জানে জিলহজ মাস দিয়ান, বেগুনে জানে আরফাতর দিন দিয়ান, বেগুনে জানে মক্কা শহর দিয়ান। এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামল জবাব দিয়ে দে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি, সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তুমি প্রশ্ন করি কি প্রশ্ন, ইবা হন মাস তোমরা ন জানতেই বে জিলহজ মাস দে হদ ন জানতেম কি, ইবা হন দিন, ইবা আরফাতর দিন দে তোমরা ন জানতে হদ ন জানতেম কি, ইয়ান হন শহর, ইয়ান যে মক্কা শহর তোমরা ন জানতে হদ ন জানতেম কি। তো জানো যে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান হতো না আল্লাহ আল্লাহ রসুলে বালা জানে হবার না তাবিঈন হলো হদ হারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে, আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে, নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে, পুঙ্খানুপুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজিরে স্থাপন করি একদল এবারে হয়তো সাহাবায়ে কেরামের এত বড় মুবারক দল। সাহাবায়ে কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস, আর জানি দি মক্কা শহর, আর জানি দি আরফাতর মাঠ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস, ইবে আরফাতুর দিন নয় আশুরার দিন, ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা, উজুরু যদি এন হইতো আর আর জানানির ঠেঙত তলে দি উজুরু হই দিয়ে নরা আর মাথার হইতে সুবহানাল্লাহ। ইয়ান কি বুঝাইতে চাই দে
অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুকু। হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তো আল্লাহর পয়গম্বর জবাব দেন আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হইদা আল্লাহর উপর, বান্দায় ইবাদত আল্লাহর করিব, আল্লাহ কোনো কিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব, শরীক সাব্যস্ত ন করিব, কোনো কিয়ারে অংশীদার ন করিব। ইয়ান হইদা বান্দার হক আল্লাহর হক। আল্লাহর কি হক বান্দার উপর? ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মুআজ, বান্দার হক হইদা আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব, কোনো কি আর শরীকদার নটা হারাইব, অংশীদার ন বানাইব। আর আল্লাহর হক হইদা বান্দার উপর যারা আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব, ইবাদত আল্লাহর করিব, ওই বান্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বান্দা এবারে শাস্তি ন দিব, আযাব ন দিব। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তখন হক নেই, আর ওর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া পড়ে নগরলে বেকুই আছে। তাহলে আর ওর আল্লাহর হক আছে, তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব, কিন্তু আল্লাহর উপর তখন হক নেই। ইয়ে আল্লাহর হক মানি আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে, আবার ইয়ে আদায় নগরলে হন কি আল্লাহর দরিব দেন। তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজার্ভ করিতে আল্লাহ আর উপর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে, আর আল্লাহ আযাব নদিব। এটা এক নম্বর আল্লাহর হক হইয়ে দে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হক হইয়ে দে মা বাপল্লাই ভালো আচরণ কর। ও দুনিয়ার জগতর যুব সমাজ, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজনই দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমই দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এটাল্লাই মা বাপর হক দুই নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাপর হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললাই দুইয়ের মাধ্যম। একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদে আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা কি লাগে গিয়ে হদে লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল বুজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললাই বাস্তব মাধ্যমে আল্লাহ, আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার, তোমার হক হইয়ে দে মা বাবার খেদমত করো, মা বাবার লাই ভালো আচরণ। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাবার হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
মা বাফল্লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ের মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনর আল্লাহ সম্পদ দিয়ে খুশিয়াহরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অংশ মা বাপর খেদমত করি বললে, মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ে মা বাপর প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয়, ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়, খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে, তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয়, উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দেয়। অত উফ শব্দ হইবার উদ্দেশ্য হইয়ে লিদাফইল আযা আনহুমা, তাফিফ, অর্থাৎ খনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিতে না করে মানুষ কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে, তো উজার ঠাইলিবে কি করে? ইয়ের মধ্যে বইবে মাদান আঁধে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে আবার আড়াতে যাবে। সাহান আতিককে সাহাই বসে একা করে হরত উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায়। উফ শব্দই ব্যবহার করা, আল্লাহ শব্দই ব্যবহার দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, মা বাবরের নদম খাইবে। বহুত সন্তান আছে মা বাবার হতা হইব যে বিরোধী দলের হতা হওয়ার না, এমন ভাবে ধমক দিব গোলামের মতো। কিয়ামতের অনেক আলামত আছে, এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামের জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে দে, সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন। সন্তানে ইতে মালিক, মা বাবা তো গোলাম, পরিবেশের লইছে এতাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। 4 নম্বর, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সুন্দর ব্যবহার করিবে, ভদ্র ভাষায় কথা কইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়
সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাপে বুঝে এই ভাষায় মা বাপ আল্লাহ কথা বলে। এন আদব। মা বাপে যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাপল্লাই শুদ্ধ ভাষা ন হইবে, মা বাপে যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাপল্লা হতা হইবে, যদি ইংরেজি ওয়ার্ড ঢুকে দিবে এবার সাদা সিধে ভাবে, অর্থাৎ অনর হতা ফুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারবা। এনে কেন হইলেই দেরি মারা যাই হতা ডিনার করবি, ডিনার শব্দ এবার মানি মায় না জানি, তারপর ডিনার করিব হইতে কি হইলে আবার তার না হাইরে কি করিব হর, আবার এখন টেনশন হইয়ে এ তোর টেনশন তো না ফেলাইবে, ইয়া নল্লা যায় কি হতা হইবে, যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করল। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর মা বাবার হক দে, মা বাবার সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হবে। 5 মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে, যে যেমন তাফসীরের কিতাবত তোকে উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়েই কাঠগড়াত, ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাই বেতা হ, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবে এমন ভাবে দিয়ে বেঁধে দূরত্বতায় লাগে পান একজন গোলাম মালিকের সামনে দিয়ে। তোমার বাপ হইতে মালিক, তুই গোলাম, তোমার মা হইতে মালিক, তুই হইলে গোলাম, ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ হয়। 5 নম্বর। 6 নম্বর, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবারে দমক ন দিলে, মা বাবার সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইয়া এই 5 কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো। 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে রে, তোমার মা বাবার এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাবার দোয়া করিবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফারান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে, নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে, ন খাইয়ে আর খাবাইয়ে, উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় গে, হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আসিলাম দে। এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে, ছোটবেলার মধ্যে আর হন সাহারা নোয়াছিল, হতা হইত ন জানি, চলাফিরা করিত ন জানি, হন কিছু খুঁজিত ন জানি, এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে, আর যেমন ভাবে লালন পালন করি গে, ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন, তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করি রাখুন। সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়ানোর অর্থ ইদে চাইও মা বাবার
হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয়। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হদ হুজুর আয় আর মারে আর বাফরে হাঁদত করে লই আল্লাহর ঘরের চতুর পাশে গুরগি তার তোয়াব গড়াই এলে বহুত ভাগ্যবান ফুয়া নাই আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে যে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো উলসি আর ন দেন ইতে কথা আইলাম তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইরে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাফরে আল্লাহর ঘরের চতুর পাশে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাঁদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাতত গড়ি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গিয়ে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয় এদিক গিনবদান আছে মা বাবা এদিক গিনবদান এতলাই যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে হদেন মঙ্গা চলিতে রে না হামা ফেলিতে নিয়ে হনা হামনা করে হাম ইবে ইতেরা যেদিক গিন করে এদিক গিন অনগরি না পারি ইতেরা কি করে অবন্দা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরে ঘরের মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফন্না বইতে বগি ওই কি আই মোবাইল লব গি ওই কি আই রিমোট লব গি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অনে বাড়ির তুন বাইরে অনেতে লইরে আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা গরি গরি দোয়া করে দে উনর হয় দেরি মা বা দূর ইয়ে না পরীক্ষা করি যাই যেটুকুন সদস্য আছে ঘর কি অনে বাইরে ইয়ন কে ফোনার টেবিলত পয়সা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরান নেই যতক্ষণ অন সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করা আছে তো তুই এটা যাই যেদিকিন হাস কর্ম করি গিয়ে ই বেকিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দি কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার হতা মা বাবার আনুগত্য করো হন জাগাত যেই জাগাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসারে মারি ফেলে তো সম্পত্তির লাই সূরাতুল বাকারা বাকারার নামকরণ করে গিয়ে বাকারা মানে গাবি তো সূরাতুল বাকারা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বাকারা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বাকারা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গই পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বাকারা এই সূরাতুল বাকারার মধ্যে কেন ঘটনা লিখি দে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লোভ হয় দিয়ে নিলে পৃথিবীর মধ্যে সদিন লোভ আছে সামলাই নেবারে যেতর মানুষ হবে গাছার হাজে না গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই নড়লো বারো গই দে ক্ষমতার লোভ ইনে যারা ভাইয়ে সাই করে দি জীবন মার্ডার করে দি
বাইফুতে সাসা মারি ফেলে দেখিল্লা সম্পত্তি মারি মারি ইতারা বেন্য সর ইতার আগে দিয়ে হাঁদের হদা সাজা কেন পড়ে গেল গিয়া হ্যাঁ তো হতা নয় হন মারি ফেলে দিয়ে ইনের বিচার করা পড়িব ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গেল মুসা আলাইহিস সালামের জহিরা হদ দে হদা সাজারে রাতি হন মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হন আর নজানি অনেক কিছু ব্যবস্থা করি তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিডত মধ্যে দেন করে মারিবে ইবার দূর জীবিত হয়ে যাবে ইবার হনা মারি গিয়ে ইয়ার হই রে ইবে আবার মরে যাবে হ্যাঁ যেতে হই ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا গরু যাতে জবাই করতে হইতে রাহত দে মস্কারি গরত দে না টাটাই গরত দে না আজ সাসা মরি গিয়ে গরু জরাই বলে কি قال أعوذ بالله أن أكون من الجاهلين এই চারবার কি হতা হলি আতরাল মস্কারি কেন হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর সাসার ফিডত মধ্যে মারিবি তোর সাসা হইবে তোর সাসার হন মারবি এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলট চুলট প্রশ্ন কর আলতু ফালতু প্রশ্ন কর প্রশ্ন ঘুরে যে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক কোনো হতা হইলে বারবার ইতারা হতা ঘুরে দিব মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াত দেন আল্লাহর বিকে দাওয়াত দেন তো ফেরাউন হতে ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আইনা আনা রব্বুকুমুল আলা ফেরাউন হতে আইনা খুদা তোমার রব ফত দিবে হত তো মুসা আলাইহিস সালাম হতে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রব যদি উইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করি গিয়ে আবার সাময়িকভাবে চলিবল্লা যত উপাদান আছে বেগিন শিক্ষা দিই কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানাই দিই এটা লইতে হাওয়া দিলে মারবো কোন টুকের কই এটা হন প্রাইমারি স্কুলে থরকি দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক হাওয়া দিলে মারবো কোন টুকের কই দিয়ে তো না আল্লাহ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এখন তো ফেরাউন তো কি হওয়া পড়িব আল্লাহ মুসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খালেক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে হওয়া পড়িব তো কি আইও তো ইয়ান বানাই কি থেকে করি হঠাৎ ফেস ঘুরে দিয়ে অত ফামা বালুল কুরুনিল উলা আগে মরে গিয়ে দিতে কি অবস্থা ইয়ে বুঝাও ই খনা মিলাছে না আল্লাহ ইয়ো ইতারা হতে মারা গিয়ে তো চাষা হনমের গিয়ে না কে করে নহইর আবার গরু জরাইতে হতে এবার ইতারা ঘ্যাং করে প্রশ্ন করে ইতারা কি কর ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি আচ্ছা আর গরু জরাইতে হতে গরু জিবে আসিবা হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হবে আল্লাহর পক্ষ তো নিয়ে নহই আবার হদ দিবার রং হইল ইয়া না কে হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব বেরোলুদ্দে বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবিওয়া ভরিব গরুয়া ভরিব জিবের রং অলুদ্দে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লোক গরুয়া ভরিব قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এই ইনশাআল্লাহ হইল বলি আর কি
আর নইলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরুই আল সহি দিলে হইব নাকি আল নস হয় দিলে হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে শূন্য গরুই বে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবের শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চা আর কিছু নাই ইবে মারা যাবে আগতি গরুই বে লই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুই বে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যায় তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরু ইবারে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরু ইবে সারি যাই এন হই বাপে গরু ইবে ফারত সারি দিয়ে মারা গিয়ে ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হয়ে আসতো 10-12 বছর গিয়ে মাই ফুয়ার হদ্দ ফুট তোর বাপ তো মারা গিয়ে থল্লাই কোন সম্পদ রায় যাই না পারে ই হদ্দ হতে জেঠে তুই তোরা ইল্লে গরু তোর আর খনিক কেনা পার গুতল আড়াল ব্যাগিং খুলি গিলে হনো মিকে ওই যে অস্প হইয়ে ইবা ওল দেওয়া ফুরিবে এত বছর দেওয়া ফুরিব আল সাল মাস হয় দিলে দেওয়া ফুরিব ইন এল্লে গুণা বলি এল্লে হন গরু ইতারা গুণা বনিছিল তোর তো হনো মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াইবারে শিখাইতে দে ওফুত যা যাইরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুইবারে ডাহিবি ডাহনের পর গরুইবা আইলে ইবার হামসাই ধরি আনি আনি ইবারে লই যাবি আড়া ইরা আনিবি ফুয়াইবে ফারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাফক আমানত দিল দে আমানত তার গসাই দম আই বল্লা সিদি এন হনর সাথে সাথে ওই গরুবে দূরিয়ে রাখি আইয়েনর পরে ফয়বে গরুবের দূরি আনি আনি আইয়ে আইয়েতে দূরত গরুবে বলে আওয়াজ করে ফয়বে আল্লাহ হতা হ ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফয়বে হদ দে না আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই লিখে বললে আর সোয়ার হিরে যাইতে আর সোয়ার আর মার হতার বাদ দিতে নিবে এন খনর পরে গরুবে হদ দে হদ তুই যদি আর হতার উপর আর উপর যদি সওয়ার হয়ে যেতে আগুই কিয়ামত পর্যন্ত আর আর নিয়ন্ত্রণ গরিব না হইতে এক দূরের মধ্যে সারা যেতে মার হতা দিলে আল্লাহ আগি আইর ফোয়ার বাজারত ফাটাই আর যাইরে বাজারত বেশি আইও গই ফটিয়ে 3 দিরহাম ওই গরু বাজারত লই গই কাস্টমার গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেশতা মাই শর্ত দিয়ে দে ইবে 3 টিয়া দিবে সিবি কিন্তু ফাইনাল কথা করিবার আগে আর তুই আবার ফুসাল লবি 3 টিয়া হবিয়ের দূরতিতে রাজি হয়ে গেলে দিন হবিলাবি আল্লাহ কথা হওয়া হইব দিয়ে না শর্ত দিবে খিয়ারে শর্ত দি তখন ফুয়া কেন করি গরু বেলা ইরে বাজারত গই কাস্টমার আইরে হতে বিকাম তাবিউ হটিয়ে দিবে সিবাইবে দিবে হতে বিশালাসতি দানানি 3 দিনের অথবা বিশালাসতি দারাহিম 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার সদর হাম দিও আর দো হদে নাই না আমা তোকে বুঝাল লইয়া বলি এ দূর দিনে ভাই হত মা তোকে বুঝাল লওয়া বরে ডবল দিতে না হদে ডবল নয় ডি ডবল দিল আর তো আর মার বুঝাল লওয়া বরে মারা ডাইছি হদে আমার কাস্টমার গাইছি দে 3 টিয়া জায়গা 6 টিয়া স্যার তো মা হদে 12 টিয়া দিয়া বলি কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 টিয়া দিলে মতো দিন বিলাবি ইয়া না আত্ম বুঝাল লইরে দিবি ফুয়া আবার গিয়ে হতে 6 টিয়া দিন হইবে 12 টিয়া দিয়া করিব 12 টিয়া হলে 12 টিয়া কাটিয়ে লসা হতে নাইলে টিয়া লই নেবে আবার আত্ম আত্ম বুঝাল লইরে কি রোড তুই তোর মা বাদ দুনিয়া আর কিছু নছিস আর কিছু নাই হতে চেজা বুঝাল লই তো মারাটা বুঝাল লই তুই ইয়ার মা হত ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন
তুই বে তো ফুসাল লবি দে গরুর বের দাম কত কত নইলে বেশি তা বাড়াইছি আয়ের হদ আরাম হই দে ইবা কত নইলে বেশি তো ইবে হদ এই বাসা ইবে 6 তো 12 দিন অবশিস ইবার দাম হবে তো হদ্দুর করতে আছি গরু ইবারে জবাই করি সামরাই আর বিষাই পুরা সাম্রাজ যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ই ব্যাগিন হবে তো গরু ইবার দাম ইত্যার নবশিস বনি ইসরাইলের মধ্যে মানুষ হত্যা ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পয়গম্বরে আল্লাহর পক্ষতুন ওকে গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরুই বে তোমারই বে বাদ আরোগ্য নয় ইবার যেদিক কিন গুনা সিম বেগিন ইতার আর হই তারা গরুই বে তোমার ইত্যার হনো কি আরে টিয়া দিন অবশিস ইবে বেশি বিদে দামই তো হইলে সামরা বিষয় যেদিক কিন স্বর্ণ অলঙ্কার সামরার উপর সময় আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে এরা গরুই বে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ উনে আইরে ওই সন্তানি বেতুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তারা লই সুবহানাল্লাহ ওই মার হতা মার আনুগত্য করিয়ে দে আনারা ফুন্যন দেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার হতার এন আনুগত্য করিয়ে দে রাস্তা বাই যার গই দিয়ে মাই সুরো হইন্য ভরবান করিয়ে রে খলার ভিতরে হদুন কিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হদ ইটার তো কিছু নাই বইটার তো কিছু নাই ইটা হদ দাঁত তো ওইটার তো ফুসাল দে তোর তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ দাঁত তো কিয়া আছে এটা ভিতরে তো শুরু না হদ কিরোটো মেজে তাইল নাই বলি হয় তুই আছে বলি কে হদ হদ এনা আর তুই রে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসাল লবিলে আছে না নাই তার আর মাসিকে দিয়ে দে জিন্দগিত মিশা হতা না হল এত লা মিশা হতা না হল তো শুরু না হতে কিনিস ছাড়া বইবে যদি আসা হতা তখন অভ্যস্ত হয়ে যাই তুই আর আগে এলা চুরি করি নিজের যার নামি বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগুন তৌবা করি তাহলে মার আনুগত্য মার হতা ধর বাফর আনুগত্য করন ইয়ান মানুষের 70 তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পেরিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরুর রাজি হয়ে যাইব আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি নারাজ করি দেয় আরশ আজিমত আল্লাহ পাক অনরুর নারাজ হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যেদুর ভারো খেদমত করিবে যেদুর ভারো মা বাবার প্রয়োজন পুরা করি মা বাবার তুম দোয়া লইবে এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাফর দোয়ার কারণে মা বাফর দোয়া এমন দোয়া যেই দুয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই এতাল্লাই সবসময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায় আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায় মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে হয় আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার আল্লাহর পয়গম্বরের হাসে এক সাহাবী আয়ের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার হন
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করেন সুম্মা মান। আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান। হুজুর তারপরে হন। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর চতুর্থবার থার হ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু। মার হতা হবার হইয়ে বাবার হতা আবার সইয় এটা যারা বাবাসো হব তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাফর তুন বারা মার হক বেশি বাফরে হেউ প্রতিপন্ন করা ভরিবেন ন মাই বেড়ে বাফে নোয়া নিলে মা হড়ে ভাইবে তুমি আমাদের বাফে স্বীকৃতি দিলে না তোমার মা দে ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইয়ত মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হইয়ে তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরিক নেই এলে তিনজন মার ষষ্ঠর হতা আল্লাহর পয়গম্বরে স্মরণ করে হওয়ান তিনজন। এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা। সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর হনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাগ লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আইজিবই নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবে বলে এড়ে এমন ভাবে লড়াচড়া করে হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসে টেবালত এলাম দিয়ে দুম করে বগি ওই চকুর পানি ফালার কেল্লাই গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে মাই বরদাস্ত করিত না পারে ফোনে গিয়ে বুঝাইতে না পারে হইতে না পারে। ওই গর্ভর মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে ওই কষ্টের ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বর এতাল্লাই সাহাবী বের হতে তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝতে না এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা। প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগদিন ফিল করিব সিলিন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়াত আইবার টাইম নয় সন্তানাল্লাই মা আল্লাহ কোনো দেখা নয় সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবি, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবি। মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর মা তো বেডত মধ্যে শোয়াত হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই মা বাঁচিত সন্তান মারা যোগ। মা তুন তখনও উষাছে এখনো পর্যন্ত সন্তানের চেহারা ন দেহে বেড়ত তুন তাই ডাক মারে দে না না ও ডাক্তার খবরদার প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায় আমার সন্তানের হন ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে সন্তান হইলে ন দেহে 10 মাস অন মার গর্ভত আসিলেন এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছরত দে মা হই নডা হত দে অবন্দার তর হন হই দে মসইতে যাইরে সুগর পানি ফেলাই ফেললাই তর হন হই দে শোয়া বরাত তো শোয়া কদর তো হই ফেললাই তুই ভুলত আসছ নয়
আগদি যাইরে তার মা ঠেঙত হইতে ঘর গই বাহর ঠেঙত হইতে ঘর গই মা বাহর তোর মাপ লইয়েরা আগই মা বাহরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতাই নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়ায় থুনছে গই আয় মারা যায় গই আমার সন্তান বাঁচিত। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ভাবে আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা ভরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুখ দেখাই ফেললাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকিত ফেলাই এর অবন্ধা তোমার দুনিয়ার ফদ দেখাই ফেললাই দুনিয়ার মুখ দেখাই ফেললাই তোমার মাই এদিক গিন কষ্ট করল বাপে এদিক গিন কষ্ট করল রাইত্যটি হাসপাতালের বাদ দি চেয়ারত বই বই মশা ঘরাত দি ব্যাগিন সময় করল কষ্ট করল এগজা দোয়ানত যার ওষুধ আনের এমন ঘরের এই ব্যাগিন কষ্ট করে তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করিকে প্রতিষ্ঠিত করিকে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছি বাস সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয় বারত হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ার মাই গরিগে ইয়ান কি অত দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি না হতে যে টেমে কোন তুবুক লাগবে যত বড় হইতে লাগবে নবুঝ টেম বাতর উপর টেম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব এই দূর গিয়ে হাবি দে না হ্যাঁ হইব কিন্তু হনজ্ঞ গুড়াব দুধ খাইবার হঠাৎ নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গে এই টাইমের মধ্যে অন্য হনা খাবার ডাক্তারও লহদ সন্তানের উপকারী নয় শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এডে শরীক নেই এতলা রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই 3 বার চতুর্থবারের মধ্যে হদ তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতল্লাই বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতল্লাই এতলা যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনরা যারা বাপ হইয়ন অনরা তুনাকে সতর্কতা আভরিবে সন্তান হলর হতা হতা বদুয়া নদম আর সন্তান হল তুনাকে কি আলরা আভরিবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে 3 নম্বরত 1 নম্বরত শরীয়তর বিধি বিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম 2 নম্বরত আর মা বাপ ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি তোই ব্যবসা তোই বাণিজ্য তোই অন্য কিছু আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানের দ্বারা কি বুঝা গিয়ে ঘরত আছে দে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের ভরে কি আর একখান মনের কথা বুঝুন না ভাইবেন দন দুনিয়া নগি হইতে এমন স্বার্থ ভরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর হতা বুঝি
অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া আর কে নেই বিপদের টাইমে তৈলে তো বোঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই লেবেন সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি এনে মারিয়ে যায় মা ইন্ডিয়া এনে খাই করি মিয়া আবার ইন্ডিয়া এনে খাই করি এলে বুঝুন না যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাইবে তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেহ নোড়ে আম গইয়া একটা ফোঁর গেল ফোঁর ঘুরতে সিধে যেন বুঝো কল দিয়ে দাসে বন্ধ করে কিন্তু এন একখান সময় আইবে দে বারবার মোবাইল নাইলে সাত আইবে মার নম্বর তো কল আই দেখ তার কল রাইতের পর রাইত যার কে ফুসারো না লদ্দ ফুটতে ঘরে ফুসারো না তাহিতে কদর করো আড়াই রে হবস্থানে যাইরা হাঁটা ভরি বুঝে হাইরে মা বাপ পুরা জিন্দগি পর আর মানুষ গরি বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত অনার খেদমত করি গেম এটাই মতো অনারা খবর দেয় কিন্তু কিছু তো করি না এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না তার এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লা যদি ওর অমিলতা হয় বহুত আছে যে বাহল্লা না মাতে মাল্লা না মাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাবার খেদমত করিবা কথা মানিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।